বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমাদের যেটা হোয়াইট ডাব আছে বাচ্চাটা আমি আমার কোয়েল পাখির খাঁচার মধ্যে এনে রেখে দিলাম, কারণ আপনারা জানেন যে আমাদের ওই জোড়াটা একটা ডিম পারছে, যাতে ডিস্টার্ব না হয়। আমি দেখলাম যে ওরা একে মারছিল, মানে ঠোকর দিচ্ছিল, এই জন্য আমি এদের কোয়েল পাখির খাঁচার মধ্যে নিয়ে এসে রেখে দিলাম। এখন প্রায় বিকাল বা সন্ধ্যার সময়। এখন আমাদের যেগুলো মুরগি আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলোর মুরগি দেখেন এখানে জমায়েত হয়েছে। এই 5টা বাচ্চার মধ্যে এই বড় বাচ্চাটার চোখের মধ্যে কি জানি হয়েছে, এই দেখেন দেখা যাচ্ছে এই সামনের বাচ্চাটা চোখটা ফুলে আছে। আমাদের এই খড়ের মধ্যে, মানে এর আগেও দেখছি আমি বেশি, যে আমাদের ঘরের মধ্যে কোনো বাচ্চা রাখার সাথে সাথে এই চোখের মধ্যে এই সমস্যাটা হয়েছিল। চোখের মধ্যে পানি পড়ে হালকা, তারপর চোখ চুলকাচুলকি করে, পাখা দিয়ে ঘষ্টাঘষ্টি করে, পা দিয়ে চোখ কচলাকচলি করে, পরে এটা মানে অনেক সমস্যা হয়। আর একটা মুরগির বাচ্চা থেকে আর এক মুরগির বাচ্চার মধ্যে এই সমস্যাটা ছড়ায় পড়ে। এখন তো দেখতে পাচ্ছেন যে এই 5টা মুরগির মধ্যে শুধু একটা সমস্যা হয়েছে। এটা আমি এখন ভাবতেছি যে অন্য অন্য মুরগিগুলোর মধ্যেও এই সমস্যাটা যায় কিনা। ভাই খুব প্যারার মধ্যে পড়লাম। এই দেখেন কি চোখটা কি ফুলছে ওর। আমি আমাদের এই কোয়েল পাখির মধ্যে আমাদের এই ঘুঘু যেটা বাচ্চাটা আছে, এখন আমাদের যেটা এই বাচ্চাটা আছে, বাচ্চাওয়ালা মুরগিটা, এই মুরগিটা প্রায় সন্ধ্যার সময় হয়ে গেছে। এই বাচ্চাওয়ালা মুরগিটাকে আমরা এখন একটু তুলবো। তাই এখন ঠান্ডা নামা শুরু হবে। এই ঠান্ডাটাই হলো বাচ্চাদের জন্য ক্ষতিকর। আর আপনারা আমাকে একটু সাজেশন দিন যে মানে বাচ্চাটার চোখের মধ্যে কি সমস্যাটা হয়েছে, আমি বুঝলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান। ট্রিটমেন্ট কী বা কী করলে সমাধান হয়ে যাবে, মানে ওই সমস্যাটা দূর হয়ে যাবে, আপনারা কমেন্টে জানান। আর আপনারা কমেন্ট করেন না কেন, আমাকে একটু কমেন্ট করে আপনারা পরামর্শ দিন। এইভাবে লাগাই দিই যাতে শীতের বাতাসটা এখানে না আসতে পারে এবং শীত ঠান্ডা না লাগে। আমি এই সেম ভাবে আমাদের ওই ঘুঘুগুলোকেও পলিথিনটা লাগাই দিই। আমি এইভাবে ঢেকে দিই, কারণ প্রায় সন্ধ্যার সময় হয়ে গেছে। এইভাবে আমি পুরাটা এইভাবে ঢাকাই দিই। আর আজকে দেখি যে হাঁস কয়টা ডিম পারছে। পাঁচটা ডিম, এখানে আরো আছে নাকি? নাই। এই 5টা ডিম মেজে রেখে দেই। আর এখন মোটামুটি ডিম পারতেছে, আর কতদিন ডিম পারবে এটাও জানি না। মনে হয় না আর বেশি দিন ডিম পাবে, ঠান্ডার শেষের ওদিক মনে হয় ডিম পাড়া শেষ হয়ে যাবে। গাইজ এই পর্যায়ে আমাদের সবগুলো হাঁস এখানে চলে আসলো প্রায় সন্ধ্যার সময়। আর এখানে দেখতে পাচ্ছেন খাবার দিয়ে ভর্তি। হাঁসগুলো এখন আরামসে খাচ্ছে, আরামসে। হাঁসের পাশাপাশি মুরগিগুলো একটু খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু হাঁসগুলো খুব আনন্দে খাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।